আসসালামু আলাইকুম। আজ যারা বর্তমান সময় যে উপদেষ্টা হইতেছে তারারে বলা হইতেছে আওয়ামী লীগ। যারা বলতেছে আওয়ামী লীগ তারাই বিগত দিন ছিল আওয়ামী লীগ। কারণ বিগত সরকারের সময় অফিস, আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে দেওয়া হয়েছে সেখানে দেখা হয়েছে যে শতকরা 85% আওয়ামী লীগ। আর আজকে আওয়ামী লীগের পতন হওয়ার পরে দাঁড়ায় আওয়ামী লীগ শতকরা 5%। তাই বর্তমান সরকারে এদিকে খেয়াল না দিয়া উচিত উপদেষ্টা বাড়ান। কারণ খেটে খাওয়া মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে, দ্রব্যমূল্যের দাম কমান। বিগত দিন আন্দোলনের সময় যারা লাফালাফি করতেছে এবং দেশপ্রেমের কথা বলতেছে তারা কেউ আন্দোলনও ছিল না এবং তার পরিবারে কেউ হতাহত হয়নি। এদিন ঢাকা রাজপথ কোনো টুকাই, পথ শিশু, দিন দুঃখী, দরিদ্র, ফকির কেউ রাস্তা ছিল না, সবই আন্দোলনও ছিল। তারাই তাদের মধ্যেই অনেক সাদা গ্রহণ করছে এবং যে মা বাবার বুক খালি হয়েছে তারা আজকে ইউটিউবের মাধ্যমে কোনো লাফালাফি করতেছে না। লাফালাফি করতেছে তারা চায় আগামী দিন নেতা হইতো, কেউ লুটপাট সমিতির সংগঠন করত এবং ওই লুটপাট সমিতির সভাপতি, সেক্রেটারি, সদস্য হইত। তাই কারণ এখনকার সমাজও মধু যেদিকে সেই দিকে মানুষ যায়। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে শুধু আলোচনা কারণ যদি আওয়ামী লীগ ফিরিয়া ক্ষমতাতে আসতে পারে তাহলে তো আবার তারা ক্ষমতা দিতে পারবে। কিন্তু আমাদের সিলেটের উসমানী সাহেব উনি 1939 সালে ভারত এবং ব্রিটিশের সেনাবাহিনীতে যোগ দেন এবং স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন এমজি উসমানী সাহেব। কিন্তু উনির ব্যাপারে কেউ কোনো আলাপ করে না, কারণ উনির কোনো বংশধর নাই দুনিয়াতে। আর উনির ব্যাপারে আলাপ করলে তাদের কোনো লাভ হবে না। যারা লাফালাফি করতেছে এরা লাভের আশায় লাফালাফি করতেছে। তাই আমার আকুল আবেদন তত্ত্বাবধায়ক সরকারের কাছে, যাতে সমাজের দিন দুঃখী, দরিদ্র, খেটে খাওয়া মানুষ তারা বেঁচে থাকতে পারে। আপনি উপদেষ্টা বাড়ান এবং দ্রব্যমূল্যর দাম কমান। আল্লাহ হাফিজ।